এবার অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে রোবট। রোবট কিভাবে আত্মহত্যা করে এ নিয়ে খটকা লাগাটাই স্বাভাবিক। শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এমনই খবর প্রচার করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। 2023 সালের অগস্টে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে প্রথমবারের মতো প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য রোবটটি নিয়োগ করা হয়েছিল। রোবটটি সকাল থেকে রাত পর্যন্ত একটানা কাজ করত। রোবটটির রোজকার কাজের তালিকায় ছিল প্রতিদিনের নথি সরবরাহ, শহরে প্রচারণার কাজ করা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্য প্রদান। দেশটির পৌর মেয়র জানিয়েছে, গত সপ্তাহে তাদের প্রথম প্রশাসনিক রোবটটি সিঁড়ি থেকে পড়ে অকেজো হয়ে পড়েছে। স্থানীয় গণমাধ্যম এটিকে দেশের প্রথম রোবট আত্মহত্যা বলে বর্ণনা করেছে। প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার আগে রোবটটিকে একই জায়গাকে কেন্দ্র করে ঘুরতে দেখেছেন। তবে রোবটটির পড়ে যাওয়ার সঠিক কারণ নিয়ে এখনও তদন্ত চলছে বলে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বার্তা সংস্থা AFP-কে জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, এর মধ্যে রোবটটির ভেঙে যাওয়া টুকরো সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করতে পাঠানো হয়েছে। আরেকজন কর্মকর্তা বলেন, রোবটটি তাদের মতোই সিটি হলের অংশ হিসেবে বিবেচিত ছিল। এটি বেশ নিষ্ঠা ও অধ্যাবসায়ের সাথেই কাজ করত। স্থানীয় গণমাধ্যম রোবটের সম্ভাব্য আত্মহত্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। জানতে চেয়েছেন, কেন অধ্যাবসায়ী সিভিল অফিসার পদবীর এই রোবট এমন পদক্ষেপ নিয়েছে বা এর কাজের চাপ খুব বেশি ছিল কিনা তাও জানতে চান তারা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের তথ্য অনুসারে দক্ষিণ কোরিয়া রোবট ব্যবহারে বিশ্বব্যাপী এগিয়ে রয়েছে। প্রতি 10 জন কর্মচারীর জন্য একটি ইন্ডাস্ট্রিয়াল রোবট রয়েছে দেশটিতে। সানজিদা রহমান, প্রবাস খবর।